মূল কর্ম যেটা সেটা করতে হবে। সেটা কি? একটা জিনিস ভালো করে ভাবতে হবে, আমরা এই পৃথিবীতে এলাম শুধু লেখাপড়া শেখার জন্য নয়। লেখাপড়া শিখে অধিক অর্থ রোজগার করব সেটা শুধু আমাদের প্রয়াস নয়। চাকরি করব, বড় বাড়ি তৈরি করব, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করব, অনেক জায়গা করব, অনেক গাড়ি কিনবো, এটা কিন্তু আমাদের মূল লক্ষ্য নয়। আর এটা যদি আমাদের মূল লক্ষ্য হতো তাহলে আমরা সবকিছু নিয়ে যেতে পারতাম, তাই না? দেখুন, আমরা যে যাই করি না কেন, এসেছিলাম খালি হাতে, আবার সবাইকে খালি হাতে চলে যেতে হবে। তাহলে এতদিন আপনি যার পেছনে এত ছুটলেন, যাকেই আমরা জীবনের মূল লক্ষ্য করলাম, একবার সবাই যদি আমরা ভাবি, এই জগতের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সময় একটা চিন্তাই আমরা করি, কি করে আমার দুঃখ দূরে যাবে, কি করলে আমার জীবনের সুখ আসবে। এটাই তো আমাদের মূল লক্ষ্য হয় প্রত্যেকটা মানুষের। কিন্তু দেখা গেল এই জড় জগতের সমস্ত বিষয় আশয় করেও আমাদের জীবনে কি দুঃখটা গেল? দুঃখটা কিন্তু গেল না। যত দিন যাচ্ছে, যত সময় যাচ্ছে, যত সময় গড়াচ্ছে, আমাদের জীবনে কিন্তু দুঃখটা আরো বাড়তে থাকলো। ছোট্ট থেকে ভেবেছিলাম মনে হয় ভালো লেখাপড়া শিখলেই আমরা সুখী হতে পারবো, জীবনে দুঃখ দূরে যাবে। লেখাপড়া শিখলাম, তারপরে মনে হলো না লেখাপড়া শিখলে কি কাজ, যদি চাকরি না পাই। চাকরি হলো, ভাবলাম যে চাকরি পেলেই জীবনে সব দুঃখ দূরে যাবে। চাকরি হলো, তবুও কিন্তু দুঃখটা গেল না। তারপরে মনে হলো বড় বাড়ি তৈরি করলে মনে হয় আমার জীবনে সব কষ্ট দূরে যাবে। বাড়ি হলো, সব কিছু হলো। দেখবেন যত দিন গড়াবে আপনার জীবনে যন্ত্রণা, দুঃখ, কষ্ট আরো বাড়তে থাকবে। কারণ আমরা যদি মূল লক্ষ্যটাকে হারিয়ে ফেলি, মূল লক্ষ্য থেকে যদি বিচ্যুত হয়ে যায়, এই জগতে কেউ আপনাকে সুখী করতে পারবে না, কেউ না। এটা শাস্ত্রের কথা। শাস্ত্রে বলেছে, জীব নিত্য কৃষ্ণ দাস, জীব নিত্য কৃষ্ণ দাস, ইহা ভুলি গেলা, ইহা ভুলি গেলা। অতএব মায়া তারে, মায়া তারে গলেতে পশিলা, গলেতে গলেতে বসিলা। দেখুন, আপনারা হরিবাসরে আসেন, আমি জানি অনেক ভক্ত আছে যেখানে হরিকথা হয়, হরিবাসর হয়, শুনতে পেলেই কিন্তু সেই জায়গায় গিয়ে ছুটে ছুটে চলে যান। আমাদের ভালো লাগে, তাই না? ওই হরিবাসরে গেলে আমাদের মনটা নাকি এমন আনন্দে ভরি ওঠে যে শান্তি আমরা এতদিন কল্পনা করেও পেলাম না। হরিবাসরে এলে নাকি সেই শান্তি, সেই সুখ, সেই ভালো লাগা তৈরি হয়। আর এই অনুভব যার অন্তরে উদ্ভাসিত হয়, সেই ভক্ত হরি কথা যেখানে হবে সেই জায়গায় না গেলে থাকতে পারবে না। আমরা হরিবাসরে শুধু আসবো না, হরিবাসরের প্রত্যেকটা বিষয়কে ভালো করে হৃদয় দিয়ে অনুভব করব। নববিধা ভক্তির মধ্যে প্রথমেই বললেন শ্রবণ। আগে আমাদের শ্রবণ করতে হবে, আগে শুনুন, তারপরে বিচার করুন যে ঠিক না ভুল। যেটা ঠিক হবে আপনাকে সেই পথে নিজের জীবনকে অতিবাহিত করতে হবে। আসলে একটা স্টুডেন্ট, একটা ছোট্ট ছেলে ভালো মাস্টারমশাইয়ের কাছে পড়তে গেছে। অনেক টাকা দিয়ে প্রত্যেক মাসে প্রাইভেট টিউশন দেওয়া হয়েছে। আচ্ছা বলুন তো, মাস্টারমশাইয়ের কাছে পড়তে যায়, মাস্টারমশাই খুব ভালো করে পড়াশোনা শেখায়,
কিন্তু এক কান দিয়ে ঢোকে, এক কান দিয়ে বেরিয়ে যায়। এবং মাস্টারমশাই যেটা বলে সে সেটা করে না, বাড়িতে এসেও পড়তে বসে না। বলুন তো সেই স্টুডেন্টটা বৎসরের শেষে পরীক্ষা দিতে গেলে সে কি পাস করতে পারবে? কোনোদিন সম্ভব নয়। ঠিক সেরকম হরিবাসর সেই জায়গা। এখানে এলে আমাদের কিন্তু অনেক বড় বাড়ি হবে না, কোটি কোটি টাকা হবে না, অনেক ধনসম্পদ হবে না, কিন্তু একটা জিনিস পাওয়া যাবে, সেটা হলো সুখ, অন্তরের মধ্যে শান্তি। এটা আমরা অনুভব করতে পারবো। এই জন্য তো হরিবাসরে আসতে হবে। হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, তাই আমরা হরিবাসরে শুধু আসবো না, হরিবাসরের প্রত্যেকটা কথাগুলোকে ভালো করে হৃদয় দিয়ে অনুভব করব, তারপর নিজের জীবনে প্রয়োগ করব। আসলে আপনারা শুনলেন কিন্তু জীবনে প্রয়োগ করলাম না, তাই সেই শুনে কি লাভ হলো? আপনাদেরকে আমি বললাম যে আসছে বৈশাখ মাস, বছরের মধ্যে 3টে মাস প্রধান, কার্তিক মাস, মাঘ মাস আর বৈশাখ মাস। বৈশাখ মাসে প্রত্যেক দিন আমরা তুলসী তলায় জল দেব। তুলসী তলায় জল দিলে কি হবে না, তুলসী দেবী হলো আমাদের বাস্তু দেবতা। ওই বাস্তুর মধ্যে তুলসী তলায় যদি আমরা নিত্য প্রত্যেকদিন শ্রদ্ধা সহকারে অর্ঘ্য নিবেদন করতে পারি, তাহলে আমাদের পরিবার, আমাদের সংসার সুখে থাকবে। আচ্ছা, এটা আমরা শুনলাম কিন্তু করলাম না।